আসন গ্রহণ করি। স্নেহের ও শ্রদ্ধা ভাজন খ্রিস্ট ভক্তজনেরা, সাধু আন্তনির এই মহাপর্ব উৎসবে এই চত্বরে আমি আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘদিন এই দিনের প্রত্যাশায় ছিলাম এবং আজকে সেই প্রত্যাশা পূরণের দিন আমরা পেয়েছি ঈশ্বরের মহান অনুগ্রহে। সর্বশক্তিমান ঈশ্বর সত্যি কত মহান, তিনি আমাদের সুন্দর অবস্থানে এইখানে মহান সাধু আন্তনির ভক্ত হয়ে পর্ব পালনের অপূর্ব সুযোগ করে দিয়েছেন। তাই এই খ্রিস্টজাত আমাদের জন্য আশীর্বাদের একটি বিশেষ শুভক্ষণ। এর মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই যার যার প্রয়োজন অনুসারে সেই আশীর্বাদ পেতে যাচ্ছি। তাই আসুন আমরা আজকের এই খ্রিস্টজাতে সর্বান্তকরণে সক্রিয় অংশগ্রহণ করার মধ্য দিয়ে
এই যজ্ঞকে সার্থক সুন্দর করতে সবাই যেন আমরা সহায়তা করি, যেন সাধু আন্তরিক মধ্যস্থতায় ব্রহ্ম ঈশ্বর তার অনুগ্রহ ধারা আমাদের প্রত্যেকের উপর বর্ষণ করেন। আজকে পুরো খ্রিস্টজাত ব্যাপী আমরা একটা ভক্তিপূর্ণ ভাবে থাকি, যেন আমাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে এই পর্ব উৎসবটা ভক্তিময় এবং মিলনময় হয়ে ওঠে। আমরা সকলে দাঁড়াবো পবিত্র পবিত্র আত্মা নামে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। উপস্থিত স্নেহের এবং শ্রদ্ধাভাজন আন্তরিক ভক্ত প্রিয়জনেরা, আমরা আজকে এই মহাত্যাগী মহাজ্ঞানী অলৌকিক কর্মসাধক সাধু আন্তরিক মহাপর্বটি পালন করতে যাচ্ছি। এই পর্বের শুরুতে আপনাদের সকলকে পূর্বীয় শুভেচ্ছা জ্ঞাপন করি। একই সঙ্গে যাদের নাম আন্তনি তাদেরকেও পূর্বীয় শুভেচ্ছা জানাই। যারা এই আন্তনি নাম ধারণ করেছেন তাদের জন্য আমরা খ্রিস্টজাকে আমাদের সকলের উদ্দেশ্যের সঙ্গে তাদেরকেও স্মরণে রাখি। আমরা স্মরণ করে এই মুহূর্তে আমাদের একজন নবপ্রিয় সেবক ভক্ত আন্তনি ক্রুজ আজকে সকালে মারা গেছেন। আমরা তার আত্মার কল্যাণের জন্য প্রার্থনা রাখি। তার নাম ছিল আন্তনি। আর যিনি আমাদের এই কন্যাপুর গ্রামে এখানে সাধু আন্তনির প্রতি প্রথম যে মিলনোৎসব আরম্ভ করেছিলেন, সেই গাব্রিয়েল রোজারিও আত্মার মঙ্গলের জন্য প্রার্থনা রাখি। খ্রিস্টদের প্রিয়জনেরা, আসুন আমরা প্রভুর সামনে নত হই। সরল অন্তঃকরণ নিয়ে নির্মল চিত্তে যেন আমরা এই খ্রিস্টকে অংশগ্রহণ করতে পারি, তাই অনুতপ্ত হয়ে প্রভুর কাছে পরস্পরের কাছে আমাদের সকলের পাপ অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী কন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাথীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আনয়ন করুন।
জয় জয় পরমেশ্বরে ইহলোকে শান্তি ধারণ জীবিত ভক্তদের অন্তরে শান্তি। জয় জয় পরমেশ্বরে আমরা তোমার পরিচয় গান, আমরা তোমার পূজা করি, আমরা তোমার করি ধন্যবাদ। জয় জয় পরমেশ্বরে জয় জয় পরমেশ্বরে জয় জয় পরমেশ্বরে আসুন আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে পার্বণ সর্বান্তরী তোমার ভক্তজনদের কাছে অপরূপ এক বাণী প্রচারক এবং নিঃস্ব অসহায় মানুষদের কাছে দরদি এক অসহায় হয়ে উঠেছিলেন। আশীর্বাদ করো খ্রিস্ট জীবন সম্বন্ধে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়াও আমরা যেন সব সময় তা উপলব্ধি করতে পারি। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র মানব জাতির পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রবক্তা ঈশায়ার গ্রন্থ। প্রভু ভগবানের আত্মিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত, কেননা ভগবান আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন যত দীনজনের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, ভগ্ন হৃদয় যারা তাদের ক্ষতস্থান বেঁধে দিতে, বন্দীর কাছে মুক্তি আর কারারুদ্ধের কাছে নিষ্কৃতির কথা ঘোষণা করতে। তিনি আমাকে প্রেরণ করেছেন
আমি যেন ভগবানের অনুগ্রহ দানের সেই বর্ষটির কথা ঘোষণা করি। শোকার্ত সকলকে যেন দিই সান্ত্বনা, যেন দিই ভস্যের বদলে উচ্ছ্বাস, শোক বস্ত্রের বদলে আনন্দ তৈল, হতাশার বদলে বন্দনারী সাজ। প্রভুর বাণী।
এফেসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। প্রিয়জনেরা, আমরা প্রত্যেকে যে ঐশ্ব অনুগ্রহ পেয়েছি তা পেয়েছি খ্রিস্ট যাকে যতখানি দিয়েছেন ততখানি। তাই শাস্ত্রে বলে, তিনি যখন ঊর্ধ্বে উঠলেন তখন তিনি মানুষের হাতে তুলে দিলেন তার যত দান। তখন তারই দেয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছেন প্রেরিত দূত, কেউ কেউ প্রবক্তা, কেউ কেউ আবার মঙ্গল সমাচার প্রচারক কিংবা মণ্ডলী পালক বা শিক্ষাগুরু, যাতে পূর্ণজনেরা খ্রিস্টীয় সেবা কর্মের জন্য যথার্থই উপযুক্ত হয়ে উঠতে পারে আর এভাবে গড়ে তুলতে পারে খ্রিস্টের সেই দেহটি। তাহলে আমরা সবাই মিলে শেষ পর্যন্ত সেই ঐক্যের লক্ষ্যে পৌঁছতে পারব, যে ঐক্য আমাদের ধর্মবিশ্বাস এবং ঈশ্বর পুত্রের সম্বন্ধে আমাদের ধর্মজ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাহলে সবাই মিলে হয়ে উঠতে পারবো সেই পূর্ণ পরিণত মানুষ, সেই পূর্ণঘটিত মানুষ যার মধ্যে রূপায়িত স্বয়ং খ্রিস্টের পরম পূর্ণতা। এখন আমরা আর শিশু থাকবো না। মানুষের চতুরতার প্রভাবে পড়ে তার কুটিল মনের যত ফন্দি ফিকিরের জালে পড়ে আমরা যে কোনো মতবাদের বায়ু তরঙ্গে এদিকে ওইদিকে আর তাড়িত বা বিক্ষিপ্ত হব না, বরং ভালোবাসার প্রেরণায় সত্যনিষ্ঠ হয়ে আমরা সব দিক দিয়ে আরো নিবিড় ভাবে খ্রিস্টের অঙ্গ হয়ে উঠব। প্রভুর বাণী। Hallelujah, 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 hallelujah. প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। প্রভু আপনাদের সহায় থাকুন। লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। প্রভু আরো 72 জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষশাবকেরই মতো।
সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারোর সঙ্গে কুশল আলাপ করো না। যে বাড়িতে ঢোকো সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাওয়ার যোগ্য যদি কেউ থেকে থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার উপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরে আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও, তাই পান করো, কেননা যে কর্মী তার মজুরি পাওয়ার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোন শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তোলো। আর সকলকে বলো, ঐশ্ব রাজ্য এখন তো খুব কাছেই। প্রভুর মঙ্গল সমাচার। প্রভু তোমার প্রশংসা হোক। খ্রিস্টতে স্নেহের এবং শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকে আমরা মহাসমারোহে এবং ভক্তি ভরে উদযাপন করছি ফ্রান্সিসকান সন্ন্যাস সঙ্গে সভ্য পাদুয়ার সাধু আন্তনি পর্ব। তিনি যে দেশটিতে যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটি ছিল পর্তুগাল, লিসবন শহরে 1195 খ্রিস্টাব্দে একটি সম্ভ্রান্ত পরিবারে, ধার্মিক পরিবারে। আমার সৌভাগ্য ছিল সেই জায়গায় যাবার, এবং পর্তুগাল 3টি কারণে আমাদের কাছে বিশেষভাবে পরিচিত হওয়া আবশ্যক। প্রথমত, আমরা যে মহান সাধু আন্তনির পর্ব উদযাপন করি, সেই সাধু আন্তনির জন্মস্থান এই পর্তুগালে লিসবন শহরে। তিনি সেখানে বড় হয়েছে। 15 বছর বয়সে অগাস্টিনিয়ান সম্প্রদায়ে যোগদান করেছিলেন। পরে 5 জন ফ্রান্সিসকান মিশনারি যখন সেই মরক্কোতে মঙ্গলবাণী ঘোষণার জন্য প্রচারক রূপে যাচ্ছিলেন, তখন তাদের সঙ্গে তার দেখা হয়েছিল। আর সেই সাক্ষাতে তিনি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন মিশনারি হওয়ার জন্য। তার জন্ম নাম ফার্দিনান্দ মার্টিন, এবং 15 বছর বয়সে অগাস্টিনিয়ান সম্প্রদায় থেকে পরে এই মিশনারি যারা 5 জন গিয়েছিলেন, তারা কিছুদিনের মধ্যেই ধর্ম শহীদ হয়ে তাদের সেই মৃতদেহগুলো এই লিসবন শহরে আসে। এবং সেটা দেখে ফ্রান্সিসের মনে আগে থেকে যে বাড়ি প্রচারক হয়ে ওঠার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা প্রবল রূপ ধারণ করে, এবং তিনি তার কর্তৃপক্ষের, অগাস্টিনিয়ান সম্প্রদায় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ক্রমে সেই সম্প্রদায় ত্যাগ করে এই ফ্রান্সিসকান ধর্ম সঙ্গে যোগদান করেন আর নাম নেন আন্তনি। আর তিনিও চেয়েছিলেন সেই মরক্কোতে মঙ্গল বাণী ঘোষণা করতে সেই মরক্কোবাসীদের কাছে। আর সেখানে তাকে প্রেরণা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি সেখানে অসুস্থ হন। ফিরতি পথে তার যে জাহাজ, সেটা ঝড়ের কবলে পড়ে ইটালির সিসিলি দ্বীপে নোঙর করে, এবং সেখান থেকে তিনি পরবর্তীকালে ইটালির আসিসি শহরে বা সেই পাদপথে গিয়েছিলেন। তবে এই ফ্রান্সিস না, কিন্তু এই সাধু আন্তনি যখন তার বয়স 10 বছর, তখন থেকে তিনি ছোটবেলা থেকে খুব ধর্মপরায়ণ
আর তিনি মা মারিয়ার অনেক ভক্ত ছিলেন। তিনি সাংঘাতিক ভাবে মা মারিয়াকে ভক্তি শ্রদ্ধা জানাতেন। আর সেটা করতে গিয়ে একবার তিনি যখন মা মারিয়ার মূর্তির কাছে লিসবনে সেই মা মারিয়ার মূর্তির সামনে প্রার্থনা করছিলেন, তখন শয়তান এসে এই ছোট্ট ছেলেটিকে নানাভাবে পরীক্ষা করছিল আর তাকে ভয় দেখাচ্ছিল নানা এবং ভয়ঙ্কর সব তৎপরতা নিয়ে ভয় দেখানোর জন্য। কিন্তু সাধু আন্তনি জানতেন ক্রুশ হলো সবচেয়ে বড় অস্ত্র শয়তানের বিরুদ্ধে। আর তিনি সেই ক্রুশের চিহ্ন করে মা মারিয়া সেই মূর্তির পদতলে দুটো হাত এভাবে রাখলেন আর শয়তান তাকে ছেড়ে পালিয়ে যায়। আর সেখানে যে ক্রুশ চিহ্নটি চিহ্নিত হয়ে যায় সেটা আজ অবধি রয়েছে। তাহলে এই ছোট্টবেলা থেকে এই সাধু আন্তনি সেই যাত্রা এবং ওই সিসিলি দ্বীপে অবতরণ, সেখান থেকে পরবর্তীকালে তিনি যখন পাদুয়াতে যান সেখানে এই ফ্রান্সিসকান ধর্মের সঙ্গে যোগ দেন, কিন্তু খুব সাধারণ একজন সন্ন্যাসী হিসাবে। তাকে অনেকে মনে করতো হাওয়া গোবা, বেশি কিছু জানে না, কিন্তু তিনি সেটা প্রকাশ করেননি। তার অনন্য সাধারণ যে সকল গুণাবলী ছিল তার মধ্যে নম্রতা, বাধ্যতা, দরিদ্রদের প্রতি গভীর মমতা এবং উদারতা বা অন্যকে সাহায্য করার মনোভাব আর বাণী প্রচারে দারুণ উদ্যোগ বা উৎসাহ, এগুলো ছিল তার অনন্য গুণাবলী। আর এই গুণাবলীর দ্বারা তিনি এত নম্র হয়েছিলেন যে সেখানে তিনি রান্নাঘরে কাজ করতেন, বাগানে কাজ করতেন, দারুণের কাজ করতেন। কিন্তু একবার এক অভিষেক অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, আর সেখানে যার আসার কথা ছিল তিনি আসতে পারেননি। তখন এই সাধু আন্তনিকে তার সঙ্গে প্রধান আসিছি সাধু ফ্রান্সিস তাকে অনুরোধ করেন যেন তিনি সেখানে উপদেশ দেন। আর উপদেশ দিতে গিয়ে তিনি এমন সুবক্তা যে তিনি ছিলেন এবং বাইবেলের উপরে তার যে গভীর জ্ঞান ছিল সেদিন সেটা প্রকাশ পায়। আর তারপরে পরে তাকে তাদের এই ফ্রান্সিসকান সন্ন্যাস সঙ্গে যারা সভ্য হতে চায় তাদের সেই ছাত্রদের অধ্যাপক হিসাবে নিয়োগ করা হয়েছিল। আর সেই হিসাবে তিনি এই যে বিদেশে মিশনারি হিসেবে যেতে চেয়েছিলেন বিধর্মীদের কাছে, সেটা ঈশ্বর তার সেই ইচ্ছা ওইভাবে পূর্ণ করেননি, কিন্তু পূর্ণ করেছেন পরবর্তীকালে অন্যভাবে। তিনি তার নিজ দেশে নয়, পর্তুগালে নয়, কিন্তু তিনি সেই বাণী প্রচার করেছেন ফ্রান্সের দক্ষিণ ফ্রান্সে এবং উত্তর ইটালিতে। এবং আমি একটু আগে বললাম যে তিনটি কারণে আমরা পর্তুগালকে মনে রাখতে পারি। একটি এই মহান সাধু আন্তনির জন্য, দ্বিতীয় এই পর্তুগাল থেকেই পর্তুগিজরা আমাদের এই ভারতবর্ষে গোয়া, কোচিন এবং ওই করমণ্ডল উপকূল ধরে, অর্থাৎ যেটা বর্তমানে আমরা বলি কেরালা, আর এটা মাদ্রাজ, এটা হয়ে যে ভুবনেশ্বর বা সেই উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরে এবং পশ্চিমবঙ্গে, তারপরে পূর্ববঙ্গে। আর এখানে তাদের দ্বারা খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। আর আমাদের পূর্বপুরুষেরা সেই পর্তুগিজদের দ্বারাই ধর্মান্তরিত। আর তার প্রভাব আমাদের যে যার যে রয়েছে টাইটেল বা উপাধি, সেগুলো আমরা পেয়েছি। তৃতীয় যে কারণটি, সেটা হলো সেই ফাতেমাতে মা মারিয়া দেখা দিয়েছিলেন জসিন্তা, লুসি এবং ফ্রান্সিসের কাছে। আর সেই ফাতেমা রানী মা মারিয়া আমরা তাও জানি। এবং এই তিনটি কারণে পর্তুগাল আমাদের কাছে বা ওই দেশটি আমাদের কাছে খুবই পরিচিত, এবং বিশেষ করে এই সাধু আন্তনি যিনি সেই
দক্ষিণ ফ্রান্সে এবং উত্তর ইতালিতে যাদের মধ্যে বাণী প্রচার করছিলেন, তখন তাকে যাদের কাছে পাঠানো হয়েছিল তারা কিন্তু যদিও বা খ্রিস্টান হয়েছিলেন আগে বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু বিভিন্ন ভ্রান্ত মতবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ক্যাথলিক ধর্মবিশ্বাস ত্যাগ করেছিল। আর সেই ক্যাথলিক ধর্মবিশ্বাস ত্যাগ করার ফলে তারা ভ্রান্ত মতবাদে জড়িয়ে পড়ে। আর এই ভ্রান্ত মতবাদীদের সম্বন্ধে আমরা যেন সজাগ থাকি, সতর্ক থাকি এবং আমরা সবসময় দুটো শব্দ যদি মনে রাখতে পারি তাহলে আমরা জানবো যে আমরা সত্য পথে রয়েছি। প্রথম, যে তারা ভ্রান্ত মতবাদী ভুল শিক্ষা দেয় এবং তারা ক্যাথলিক মণ্ডলী থেকে বিচ্ছিন্ন, সিস্টেম্যাটিক বিচ্ছিন্ন এবং হেরেটিক্স ভ্রান্ত মতবাদী। সেজন্য এই দুটো শব্দ যদি মনে রাখতে পারি তাহলে আমরাও কখনো এই ভ্রান্ত মতবাদীদের কবলে পড়ব না। এবং সাধু আন্তনি যে উদ্যোগ নিয়ে এই ভ্রান্ত মতবাদীদের তার পূর্বসূরি এই সাধু ফ্রান্সিস না তার বন্ধু সাধু ডমিনিকের স্থাপিত অর্ডার অফ প্রিচার্স বা ডমিনিকান সন্ন্যাস সঙ্গে দ্বারা প্রচলিত যে সংগঠন ছিল, সেটা কাজই ছিল এই ভ্রান্ত মতবাদী আলবিজেন্সিয়ান বা ক্যাথলিক্স এদের বিরুদ্ধে বাণী প্রচার। এবং সাধু আন্তনিও সেই বাণী প্রচার করেছেন তাদের মধ্যে। সেজন্য সাধু আন্তনিকে বলা হয় হ্যামার ফর দ্য হেরিটিক্স, অর্থাৎ ভ্রান্ত মতবাদীদের কাছে তিনি যেন একটি হাতুড়ির মতো। তার প্রতিটি বক্তব্য, তার কথা, ধর্মবিশ্বাস, ধর্মশিক্ষা তিনি যেটা দিতেন সেটা দিয়ে তাদেরকে সঠিক পথে আনতে তিনি প্রাণপণে চেষ্টা করেছেন। এবং সেখানে সেই কাজ করতে গিয়ে তাকে নানাবিধ পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে, চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আমরা যে গল্পগুলো জানি, একটি হলো সেই গাধা এবং পবিত্র সাক্রামেন্ট থেকে নিয়ে যে ভ্রান্ত মতবাদী যে যিশুর উপস্থিতি এই বেদিতে উপস্থিত আরাধ্য সংস্কারের রুটির আকারে যে বিষয় আছে সেটাতে তারা বিশ্বাস করতো না। সাধু আন্তনি তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সেই গাধাকে, যে গাধাটি ঈশ্বরের সৃষ্ট, তাকে আদেশ করেছিলেন যে তুমি এর কাছে প্রমাণ করে দাও যে তুমি সত্যি সত্যি ঈশ্বরের দ্বারা সৃষ্ট এবং ঈশ্বরের কাছে তুমি প্রণত হও, তার ভক্তি, তাকে শ্রদ্ধা করো। আর গাধা ঘাসটাকে সেটা করেছিলেন। এটা একটা। আর আরেকটা, আর দুটো উদাহরণ, সেটা হলো যে তিনি যখন এই ভ্রান্ত মতবাদীদের কাছে বাণী প্রচার করতে গেছেন, তারা শুনতে চায়নি, তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চেয়েছে। তখন তিনি হতাশ হননি, কিন্তু সমুদ্রের ধারে গেলেন এবং বাণী প্রচার করার জন্য গিয়ে ওই সমুদ্রের মাছদের আহ্বান জানালেন, তোমরা ঈশ্বরের সৃষ্ট, তোমরা ঈশ্বরের জয়গান করো, তোমরা ঈশ্বরের বন্দনা করো, আসো আমরা একসঙ্গে তার সাক্ষ্য দেই। আর সেই মাছেরা তার কথা শুনে সবাই সারি সারি, ছোট বড়, মাঝারি বড়, এবং সবাই সেই মাছেরা আসলো। আর এটা দেখে সেই ভ্রান্ত মতবাদীরা অবাক হয়ে গেল এবং তাদের ভ্রান্ত মতবাদ ত্যাগ করে এই সাধু আন্তনি দ্বারা প্রচারিত সেই সত্য মণ্ডলীতে ফিরে আসে। আরেকবার আরেকটি ঘটনা ঘটে, আর সেটা হলো যে তিনি তার কাছে আনা হয় বিষের পাত্র এবং তাকে চ্যালেঞ্জ করা হয় যে তুমি যদি এই বিষ পান করো আর যদি অক্ষত থাকো, জীবিত থাকো, তাহলে আমরা বিশ্বাস করবো। সাধারণত তিনি দুঃখ পেয়েছেন, কিন্তু তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। চ্যালেঞ্জটি গ্রহণ করে তাদের দেওয়া সেই বিষের পাত্রটি নিয়ে তিনি আশীর্বাদ করবেন। যিশু জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, কিন্তু সাধু আন্তনি সেই বিষকে আশীর্বাদ করে সাধারণ পানিয়ে জলে পরিণত করে আর তিনি তাদের সামনে সেটি খেয়ে নেন। আর তিনি সুস্থ সবল ভাবে তাদের ধিক্কার জানান এবং তাদের আহ্বান জানান, তোমরা যিশুর কাছে ফিরে এসো। আর তারা সেই ঘটনা দেখে যিশুর কাছে ফিরে এসেছিলেন। তাহলে এই তিনটি ঘটনার মধ্য দিয়ে আমরা জানতে পারছি কিভাবে তিনি সেই ভ্রান্ত মতবাদী আলবিজেন্সিয়ানস বা ক্যাথলিকদের কাছে মঙ্গলবাণী ঘোষণা করেছিলেন, যারা
আত্মহত্যায় বিশ্বাস করত, যারা মনে করত যে এক ঈশ্বর নয়, দুই ঈশ্বর আছেন, ভালো ঈশ্বর মন্দ ঈশ্বর, যা কিছু ভালো সেটা ভালো কাজ থেকে, আর যা কিছু মন্দ সেটা মন্দ ঈশ্বরের কাজ থেকে। এই যে ভ্রান্ত মতবাদ, এই যে ভুল শিক্ষা, এই শিক্ষা থেকে তাদেরকে তিনি ফিরিয়ে এনেছিলেন, সাফল্য লাভ করেছিলেন। আর আমরা একটু আগে আমি যে বললাম 10 বছর বয়সে তিনি মা মারিয়ার দর্শন পেয়েছিলেন, আর মায়ের প্রতি তার গভীর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ছিল। আমরা যখন প্রতি বছর সাধু আন্তরিক পর্বটি উদযাপন করি, তখন আমরা একটা মূর্তি দেখি, সেই মূর্তিটি সাধু আন্তরিক মূর্তি, এবং সেই মূর্তির হাতের ডান দিকে দেখি একটি ফুল, লিলি ফুল। এটা প্রতীক হলো যে তিনি পবিত্র, অসাধারণ পবিত্র, এবং সেই পবিত্রতা দিয়ে তিনি বিশ্ববাসীকে জয় করেছেন, মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, অনেক অলৌকিক কর্ম সাধন করেছেন। আর আরেকটা দেখি যে তার বা হাতের দিকে কোলে বসে আছেন শিশু যিশু, পাওলীয়, যেখানে আমি গিয়েছি, এবং এই পাওলীয়তে এই শিশু যিশুকে তিনি কোলে নিয়েছিলেন। আর এখানে মূর্তির মধ্যে দেখানো হচ্ছে, আমরা আসি পা পদচুম্বন করি, কিন্তু হয়তো অনেক সময় আমরা সাধু আন্তরিক সম্পূর্ণ মূর্তিটার দিকে তাকেও দেখি না, কেন ওইগুলো দেওয়া হয়েছে বা কেন, হয়তো বা কিছু কিছু জানি। কিন্তু এই যে শিশু যিশু একটি বইয়ের উপরে বসে আছেন, আমরা জানি সাধু আন্তরিক কাছে আমরা হারানো দ্রব্য ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করি, এবং তার প্রতিপালক তিনি এই যিশু এবং এই পুস্তক যেটা তিনি হারিয়ে ফেলেছিলেন, সেটা তিনি প্রার্থনা করে সেই পুস্তক ফিরে পেয়েছিলেন। তার এক নবিশ শুধু ফিরে পাননি, সেই নবিশ মন পরিবর্তন করে আবার তাদের ধর্মের সঙ্গে যোগ দিয়েছিলেন। আর সেই ধর্মের সঙ্গে যোগ দেওয়া এবং এই হারানো দ্রব্য ফিরে পাওয়া, এই ঘটনাটি কেন্দ্র করে আমরাও আমাদের জিনিসপত্র, পার্থিব যা কিছু হয়, আমরা সবসময় সাধু আন্তরিকে স্মরণ করি। খ্রিস্টদের প্রিয়জনেরা, এটাই যথেষ্ট না, এটার পিছনে গভীরে আমাদের প্রবেশ করতে হবে। তার 3টি কারণ আমরা যেন মনে রাখি। প্রথম কারণ অবশ্যই আমাদের হারানো যা জিনিস, যেটা আমরা পেতে চাই, যেটা হারিয়ে ফেলেছি, সেটা যেন খুঁজে পাই। এবং দ্বিতীয়, আমাদের অনেক প্রিয়জনেরা, আমাদের ছেলে মেয়েরা, আমাদের পরিচিত জনেরা অনেকে এই হারিয়ে যাচ্ছে। মোবাইল আসক্তি, মাদকাসক্তি, বিভিন্ন ভাবে পাপের পথে চলে গিয়ে তারা হারিয়ে যাচ্ছে। শুধু এই বইয়ের জন্য আমরা সাধু আন্তরিক কাছে বা যে কোনো একটা জিনিস হারিয়ে গেলে প্রার্থনা করবো না, কিন্তু আমাদের এই প্রিয়জন যারা আমাদের কাছ থেকে ধর্মবিশ্বাস থেকে দূরে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তাদেরকেও পাওয়ার জন্য যেন আমরা প্রার্থনা করি। তৃতীয়, এমন আমরা অনেকে আছি যারা পাপের অবস্থায় নিমগ্ন, পাপে থাকতে ভালোবাসি, অনেক দিন ধরে আমরা অনেক বছর ধরে পাপ স্বীকার করি না। এটা তো পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ, এবং সেই পাপ থেকে উদ্ধার পাওয়া, সেই পাপ থেকে আমরা যেন ফিরতে পারি, আমরা যেন ঈশ্বরের প্রসাদ থেকে, ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই, যেন ঈশ্বরকে আমরা ঈশ্বরের কাছে থাকি, তার প্রসাদে যুক্ত থাকি, তার প্রসাদ দ্বারা আপ্লিত থাকি, সেই জন্য আমরা যেন চিরতরে হারিয়ে না যাই। ওইটা আদম হাওয়া হারিয়ে গিয়েছিলেন পাপ করে, কিন্তু ঈশ্বর খুঁজতে বের হয়ে দেখেছিলেন, আদম তুমি কোথায়? আমাদের প্রত্যেকের কাছে সেই আহ্বান আজ ঈশ্বর করে। আর তখন আমরা যেন এই সাধু আন্তরিক সহায়তা দিই, যে আমরা হারাতে চাই না, আমরা তোমার সঙ্গে সংযুক্ত থাকতে চাই, তোমার কৃপা দ্বারা আমরা যেন তোমার সঙ্গে সংযুক্ত থাকতে পারি। আর ওই যে সাধু আন্তরিক যে বইটা আমরা দেখি, যে মূর্তিটা, সেই মূর্তিটার মধ্যে মূর্তিটা শিশু যিশু। এই শিশু যিশু তিনি কে ছিলেন? তিনি ঈশ্বর, তিনি ব্যক্তি, পরমেশ্বরের দ্বিতীয় ব্যক্তি যীশু খ্রিস্ট। তিনি মানবদেহ ধারণ করেছিলেন, তিনি তার কোলে এসেছেন, শুধু কোলে নয়, এই ঐশ্ববাণী
যিনি আদিতে বাণী ছিলেন, বাণী ঈশ্বরের সঙ্গে ছিলেন, বাণী মানবদেহ ধারণ করেছিলেন, সেই মানবদেহধারী যিশু তার কোলে, সেই মানবদেহধারী ঐশ্ব বাণী, সেই বাইবেল, সেই সাধু আন্তনির হাতে, যার উপরে যিশু, এই ঐশ্ব বাণী মানবদেহধারী এবং এই যে পুস্তক বাইবেল, এই বাইবেল বিশারদ সাধু আন্তনি, তার প্রগাঢ় জ্ঞান ছিল, বাইবেল পণ্ডিত, এবং সেজন্য তিনি চেয়েছেন এবং সেটা করেছেন, তিনি এই প্রভুর মঙ্গল বাণী ঘোষণা করার জন্য বাণী প্রচারক, মিশনারি হতে চেয়েছিলেন, আর সেটা হয়ে উঠেছিলেন। আর সেজন্য আমরা দেখি তার কাছে সেই ছোট্ট মূর্তি, পুস্তক এবং হাতে রুটি, তিনি দীন দুঃখী দরিদ্র অসহায় মানুষদের প্রতি অত্যন্ত গভীর সমবেদনাশীল, তাদের বন্ধু, তাদের আপনজন, প্রিয়জন, আর তাদের কাছে তিনি তাদের পার্থিব খাদ্য দান করেছেন। আর এই পার্থিব খাদ্যে আরেকটি অর্থ, যিশু নিজে আমাদের কাছে অমৃতময় খাদ্য রূপে আসেন এই খ্রিস্ট প্রসাদে। যে খ্রিস্ট প্রসাদে বিশ্বাস করতে চাই, যে আমরা তো সেটা বিশ্বাস করি, আমরা যতবার খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি, যাজক আমাদেরকে বলেন খ্রিস্টের দেহ, আমরা অনেকে সচেতন না, আমরা তখন বলি না আমেন। আমাদের প্রত্যেকের উত্তর সুস্পষ্ট এবং আরো জোরে হওয়া উচিত। যাজক যেমন বলেন খ্রিস্টের দেহ, আমি তখন যেন বলি ফাদার, আপনি যেটা বলছেন খ্রিস্টের দেহ, এটা সত্যি খ্রিস্টের দেহ, আপনার সঙ্গে আমি একমত, সহমত পোষণ করি, আমি বিশ্বাস করি। সেজন্য আমরা তখন বলি আমেন। আমরা যেন সচেতন ভাবে খ্রিস্ট প্রসাদ গ্রহণ করতে আছি এবং সেটা গ্রহণ করার সময় যেন বলি আমেন। যদি এটা আমরা করি, তাহলে সাধু আন্তনির প্রতি আমাদের একটা বিশেষ ভক্তি, শ্রদ্ধা, যে তিনি আরাধ্য সংস্কারে সেই গাধাকে নত করেছিলেন, আর আমরা তো বুদ্ধি সম্পন্ন সৃষ্টি শ্রেষ্ঠ জীব, তাহলে আমরা কেন সেটা পারবো না, সেটা হবো না? আজকে থেকে আমরা সেটাও করবো। আর সাধু আন্তনির কুমার আমরা দেখছি মালা, রোজারি মালা, তিনি অত্যন্ত ভক্তি সহকারে এই মালার প্রার্থনা, যেটা সাধু ডমিনিক প্রচলন করেছিলেন, সেই মালার প্রার্থনা তিনিও করতেন। আর সেই মালার প্রার্থনা দ্বারা, সেই মায়ের প্রতি তার গভীর বিশ্বাস দ্বারা কত শত মানুষকে তিনি যিশুর কাছে এনেছেন। একবার তার বাবাকে তিনি কিভাবে রক্ষা করেছেন। তার বাবা ছিলেন একজন ধনী এবং লিসবনের গভর্নর, আর তিনি একটা সুরম্য প্রাসাদে থাকতেন। তার বাড়ির পাশে দুজন প্রতিবেশীর মধ্যে ঝগড়া, একজন আরেকজনকে খুন করে তার মৃতদেহটা সাধু আন্তনির বাবার বাড়িতে ফেলে দেয়, এবং তদন্ত অনুসারে যেহেতু তার বাড়িতে পাওয়া গেছে, তাকে ওইখানে অভিযুক্ত করা হয় এবং তার দণ্ড দেওয়ার জন্য বিচার আসন। এবং সাধু আন্তনি ঐশ্ব জ্ঞানে দ্বারা পবিত্রাত্মার শক্তিতে সেটা উপলব্ধি করেছিলেন। আর সেই উপলব্ধির মধ্য দিয়ে তিনি সেই প্রভিন্সিয়াল ছিলেন পার্বতে, ইটালিতে। সেখান থেকে তিনি 2.5 দিনের মধ্যে আসেন এবং ফিরে যান। তার বাবার যখন বিচার কাজ কোর্টে, তখন তিনি গিয়ে বলে, আমি বলছি আমার বাবা নির্দোষ, আপনারা যদি আমার সঙ্গে চলে যেখানে যাকে মারা হয়েছে সেই কবরে, তাহলে সেটা প্রমাণ করতে পারবো। তারা গেলেন, আর সাধু আন্তনি গিয়ে সেই মৃত লোকটিকে, যিশু যেমন লাজারকে ডেকেছিলেন তেমনি ডাকলেন, আর সেই লোকটি কবর থেকে বের হয়ে আসলো আর সাক্ষ্য দিল যে না, সাধু আন্তনির পিতা বা বাবা এই মার্ডার কেসে বা এই হত্যাকাণ্ডে জড়িত না, যিনি জড়িত তাকে তার নাম বলে দিলেন। আর তখন একেবারে প্রমাণিত হলো যে তিনি নির্দোষ। আর এই লোকটি জীবিত হয়ে যখন তিনি আবার তাকে কবরে শায়িত করা হবে, তিনি চলে যাবে বা সে চলে যাবে, তখন সাধু আন্তনির কাছে সে বলল যে ফাদার, আমার পাপ ক্ষমা করে, আমি তাহলে শান্তি পাবো না, কারণ আমি মন্ডলীচ্যুত, মন্ডলী আমাকে মন্ডলীচ্যুত করেছে, আমি সেই অবস্থায় মারা গেছি।
তাহলে আমার পাপের ক্ষমা দেন। সাধু আন্তনি তাকে পাপের ক্ষমা দিলেন আর সে আবার কবরে গেল এবং স্বর্গে গেল। আরেকবার সাধু আন্তনির কাছে পাপ স্বীকার করতে একজন আসলেন, সাহস হচ্ছিল না তার পাপের কথা বলতে। সাধু আন্তনি তাকে বললেন, তুমি লিখো কাগজে। কাগজে লিখলেন, সাধু আন্তনির হাতেতে সেই কাগজটা দিলেন। সাধু আন্তনি তাকে ক্ষমার বাণী উচ্চারণ করলেন আর বললেন যে তোমার পাপ ক্ষমা করা হয়েছে, তুমি এবার শান্তিতে যাও। আর সঙ্গে সঙ্গে দেখা গেল সেই কাগজে যা কিছু লেখা হয়েছিল সব একেবারে সাদা হয়ে যাচ্ছে, কাগজটি সাদা, কোনো কিছু আর লেখা নেই। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে যখন ঈশ্বর যিশু আমাদের পাপ ক্ষমা করেন পুরোহিতের মধ্য দিয়ে, আমাদের সকল পাপ এইভাবে ক্ষমা পায়, আমরা ক্ষমা হয়, আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়ে ওঠে। আমরা যেন ভয় না পাই কোন পাপের কথা স্বীকার করতে বা পাপের জন্য ক্ষমা চাইতে। আর সাধু আন্তনি সেটা করেছেন। তিনি মানুষের হৃদয়ও বুঝতে পারতেন, জানতে পারতেন এবং একই সঙ্গে তিনি দুই জায়গায় উপস্থিত থাকতে পারতেন। আজকে আমরা এই সাধু আন্তনির পর্ব পালন করতে এসে যে সকল বাণী, যে সকল কথা আমরা শুনেছি, এখন আমি একটা ছোট্ট গল্প বা ঘটনার কথা দিয়ে শেষ করতে যাচ্ছি। আর এই জন্য বলছি, আমরা নিজেদের অবস্থা ঠিক করে নিতে পারবো আমরা কে কিভাবে সাধু আন্তনির কাছ থেকে অনুগ্রহ, আশীর্বাদ, কৃপা যাচনা করি বা চেয়ে থাকি। একবার একজন যাজক তার পারকীয় যে পরিবার পরিদর্শনে তিনি গেলেন এবং একটি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যে সেই চৈত্র মাস, ওখানে অনেক কাপড় চোপড় দেওয়া আছে পাটি বিছিয়ে, সেখানে একটা সাধু আন্তনির মূর্তিও রাখা আছে। সে বাড়ির মহিলা রান্না করছে। কি ব্যাপার, তুমি এত কাপড় চোপড় দিচ্ছ, বাড়িতে কি পুরুষ কাপড় চোপড়ে অনেক পুরুষ ধরেছে নাকি, বা সাপোকা, যেটাকে আমরা বলি? তাহলে সে বলে বলো, না না ফাদার, তাহলে যে সাধু আন্তনির মূর্তিটাকে কেন দিয়েছ এখানে রৌদ্রের মধ্যে? তখন সে মহিলা বলল, আমি এত কিছু সাধু আন্তনির কাছে চাই, আমাকে সাধু আন্তনি একটু দয়া করে না, আমার আকুতি বিনতি বা আমার অনুরোধ রক্ষা করেন না। তাই আমি সাধু আন্তনির কাছে একটা শাস্তি দিচ্ছি, তাকে রোদে দিয়ে রাখছি, বুঝুক। আমার প্রার্থনা না শুনলে তিনি যেমন শুনে না দুঃখ পাইছে, এখন তিনিও বুঝুক যে তাকে শাস্তি পেতে হবে আমাদের প্রার্থনা না শুনলে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা যেন সেই এই গল্পটির আদিকে আমাদের এই যে গভীর ধর্ম বিশ্বাস, আমরা সাধারণত যে ভক্ত হিসেবে এখানে আছি, তার অনুগ্রহ, আশীর্বাদ যাচনা করি তার মধ্যস্থতায়, সেটা যেন সত্যিকার ভাবে আমাদের হৃদয়ে, মনে পরিবর্তন ঘটায়। কনভার্সন, মেটানয়া, হৃদয় মনের পরিবর্তন যদি সেটা না হয়, তাহলে আমাদেরও ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যেগুলো আমরা ব্যক্ত করি সেগুলো পূর্ণ হয় না। তাই আজকে এই সাধু আন্তনির পর্ব পালন করতে এসে আমরা এই কথাগুলো মনে রাখি এবং সাধু আন্তনির মধ্যস্থতায় যিশুর কাছে আত্মসমর্পণ করি, যে যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছে। আর একটু আগে শুনলাম সাধু আন্তনি কিভাবে মানুষের পাপ ক্ষমা করেছেন, আর উদাহরণ দিয়ে প্রত্যক্ষ ভাবে প্রমাণ করে দিয়েছেন যে আমরা অনুতপ্ত হয়ে যিশুর কাছে ক্ষমা চাইলে আমাদের হৃদয়, মন পরিশুদ্ধ হয়ে ওঠে। আমরা যেন সেই পরিশুদ্ধ অন্তর নিয়ে সাধু আন্তনির ভক্ত হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই কৃপা আশীষ আজকে আমরা যাচনা করি। আমরা এখন দাঁড়াবো, আমাদের বিভিন্ন উদ্দেশ্য দিয়ে প্রার্থনা করব। Amen.
আজ এই পর্বদিনে এখানে উপস্থিত সকলের জন্য প্রার্থনা করি। সাধু আন্তনের মধ্যস্থতায় ঈশ্বর যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন। আজকে যারা নানা উদ্দেশ্য নিয়ে খ্রিস্টজাতে যোগদান করেছেন, ঈশ্বর যেন তাদের সবার মঙ্গল বাসনা ও প্রার্থনা পূরণ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি পরলোকগত হলুদ সাধু নামে পরিচিত গাব্রিয়েলের আত্মার জন্য, যিনি সাধু আন্তনির ভক্ত একজন মানুষ ছিলেন, যার অনুপ্রেরণা ও উৎসাহের মধ্য দিয়ে এখানে এই ভক্তি শুরু হয়। ঈশ্বর যেন তাকে স্বর্গে চিরশান্তি দান করেন। যারা তার পরিবারে আছেন, ঈশ্বর যেন তাদের আনন্দ, শান্তি, মিলন, একতা দান করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। যারা আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক দিয়ে কষ্ট পাচ্ছেন, সাধু আন্তনের মধ্যস্থতায় তারা যেন ঈশ্বরের নিরাময়কারী স্পর্শ লাভ করে সুস্থ, স্বাভাবিক হয়ে উঠতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমাদের পূর্ণপিতা পোপ এবং সকল কার্ডিনাল, সকল বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার, যারা আমাদের মণ্ডলীর সেবা কাজে নিয়োজিত আছেন, তারা যেন সুস্থ শরীরে থেকে নিজেদের পবিত্রতা অক্ষুণ্ণ রেখে খ্রিস্ট মণ্ডলীকে সঠিকভাবে পরিচালনা দান করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। সমগ্র বিশ্বের শান্তির জন্য, বিশেষভাবে বাংলাদেশের শান্তির জন্য প্রার্থনা করি। দেশের নেতৃবর্গ যেন সমঝোতা ও সহযোগিতার মনোভাব নিয়ে পরস্পর সংলাপের মাধ্যমে দেশের শান্তি স্থাপন করে আমাদের এই দেশকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো।
আমরা প্রার্থনা করি সাধু আন্তনি যে জিহ্বা দিয়ে প্রভু বাণী প্রচার করেছিলেন, সেই জিহ্বাটি আজ 800 বছর যাবৎ অক্ষত রয়েছে। আমরা যেন আমাদের এই ক্ষুদ্র অঙ্গটি সংযত করতে পারি এবং সাধু আন্তনির মতো সত্যের সেবায় বাণী প্রচারের কাজে ব্যবহার করতে পারি। সেই পাশে যাত্রা করে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। প্রেমময় পিতা, আমাদের ব্যক্ত অব্যক্ত সকল প্রার্থনা তুমি সদয় যে গ্রহণ করো, কারণ তুমি অন্তর্যামী, এবং আমাদের প্রার্থনা তুমি পূর্ণ করো, তোমার গৌরব মহিমা বৃদ্ধি করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে। Thank you.
তোমার করব পূজা রাজি তোমারি তুমি তো মোর হৃদয়ের আশা চলার পথে অভিশা আমি তোমার করব পূজা রাজি তোমারি ছিল যত অপরাধ তুমি অপমান রাখিত চরণে প্রিয়জনেরা, আসুন প্রার্থনা করি যেন আমার এবং আপনাদের এই ভক্তি ভালোবাসার নৈবেদ্য স্বর্গীয় প্রেমময় পিতার কাছে গ্রহণযোগ্য হয়। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, পাদ সাধু আন্তরিক উজ্জ্বল বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে ভক্তদের কাছে তোমার প্রেমের মাহাত্ম্য ঘোষণা করে দিয়েছে। তার কথা স্মরণ করে আমরা এখন তোমাকে অনুনয় করি, এই যজ্ঞ নিবেদনে অংশগ্রহণ করার ফলে আমাদের সমস্ত জীবন যেন পবিত্র আত্মার দেওয়া সেই একটি আলোকে আলোকিত হয়ে ওঠে। এই প্রার্থনা করি তোমারই প্রিয়তম পুত্র মহাযাজক প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনাদের হৃদয় উত্তোলন করুন। আমরা তাহার উত্তোলন করে আছি। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। ইহা গৃহীত হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তোমার সর্বসাধ্যীদের সভায় কীর্তিত তুমি, তাদের গৌরব মুকুট লাভে তোমার যোগ্য দানেরই হয় মুকুট সম্মান। তুমি তাদের জীবন আচরণকে আমাদের জন্য আদর্শ রূপে দান করো। তাদের সঙ্গে একাত্মতা দ্বারা আনো সহ সাহচর্য এবং তাদের অনুনয়ে আনো সহায়তা, যেন অগণিত জীবনের সাক্ষ্যে দূরীভূত হয়। আমরা অভিন্ন খ্রিস্ট জীবন দৌড়ে জয়ী হতে পারি এবং তাদের সাথে লাভ করি অক্ষয় গৌরব মুকুট আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। অতএব স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে সাধু সাধ্বীদের মহাসভার একত্রে আমরা নিয়তই গেয়ে উঠি তোমার প্রশংসার প্রতিগান। Oh, no, 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 no.
সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি খ্রিস্টের বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ এবং রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন, ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি, মুক্তিদায়ী পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহরক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মা দ্বারা একাত্ম হয়ে উঠি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্য পিতা চতুর্দশীয়, আমাদের আর্চবিশপ বিজয়, বিশপ সুব্রত এবং সকল যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিবৃত্ত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় নিত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বৃথায় তাদের স্থান দিও।
অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাথীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা গভীর বিশ্বাস এবং ভক্তি ভরা অন্তরে বিশ্ব মানব জাতির নাম, বিশেষ করে আন্তরিক ভক্তদের নামে প্রেমময় পিতাকে ডাকি। হে প্রেমময় পিতা, সকল অমঙ্গল ও অনর্থ হতে আমাদের রক্ষা করো। পৃথিবীতে আমরা যারা এখানে উপস্থিত, আমাদের প্রত্যেকের অন্তরে তোমার শান্তির সুধা দান করো, যেন তোমার দয়া ও করুণার কর্মের ভরপুর আমরা সর্বদা পাপমুক্ত এবং সকল প্রকার বিপদ আপদ দুর্ঘটনা এবং শয়তানের কবল থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে প্রত্যাশায় মুক্তিদাতা প্রভু যিশুর আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। বিনতি করি হে প্রভু, আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। তোমার মণ্ডলীকে শান্তি একতা দান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তর করে। প্রভু শান্তি আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি দান করি। খ্রিস্টের শান্তি দয়া করো প্রভু, দয়া করো।
খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা এখন যিশুকে প্রসাদের আকারে গ্রহণ করব আমাদের বিশ্বাস অনুসারে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা বিভিন্ন জন যে বিভিন্ন জায়গায় ফাদারগণ, সিস্টারগণ, ব্রাদার আমরা বিতরণে যাব। আমাদের সুবিধা মতো ভক্তি চিত্তে শৃঙ্খলার সাথে আমরা যিশুকে গ্রহণ করব। শুধু কাথলিক বিশ্বাসী আমরা যারা আছি আমরা সেই প্রসাদ গ্রহণ করব। আমরা যারা অন্য বিশ্বাসীদের কেউ থাকেন এখানে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। তাহলে এই প্রসাদ গ্রহণ থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি। এই দেখুন, স্বর্গ থেকে আগত জীবনময় খাদ্য, অমৃতময় পানীয় প্রভু যীশু খ্রিস্ট। তিনি অনন্ত জীবনের উৎস। ধর্ম আমরা যারা তাকে গ্রহণ করতে মেষশাবকের মিলন খুঁজে জীবন পেতে। তুমি আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় করে। প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের শাশ্বত জীবন দান করুন। আমেন।